আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করাবেন না, চারিদিকে যে অবস্থা, চুরি ছিনতাই তো লেগেই আছে। যাক, আর হ্যাঁ, রুট ফলো করবেন কেমন? হ্যাঁ স্যার, একদম। উজি, কাকিমা আপনি এসেছেন ভালোই হলো, একটু পরে আমি আপনার কাছেই যেতাম। বলছি, আপনি যে বলেছিলেন কালকে সকাল 7টায় পুরোহিত মশাই আসবেন, আপনি বলেছেন কথা উনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, উনি চলে আসবেন, আমি বলে দিয়েছি। আর তুমি সব জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। বেশ, থ্যাংক ইউ কাকিমা, আপনি অনেকটা হেল্প করলেন। আরে না না, থ্যাংক ইউ বলার কিচ্ছু হয়নি। আসলে এসব নিয়ম কানুন জানার তো বয়স তোমাদের হয়নি, কিন্তু ভাগ্যের ফের। যাকে ওসব কথা ছাড়ো, বলছি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না কাকিমা, বলুন না। বলছিলাম, তোমার ওই দিদির বন্ধুগুলো কি সবসময় এরকম বাড়িতে আসা যাওয়া করবে? কেন কাকিমা, কিছু হয়েছে? না না, এখনো কিছু হয়নি, তবে পাড়ার লোকজন রয়েছে, কখন কে কি বলে ফেলবে তাই আর কি। আর এছাড়া আমরা আগে কখনো অবিবাহিত মেয়েদের বাড়ি ভাড়া দিইনি, এখন আমাদেরও বয়স হয়েছে, টাকা পয়সারও দরকার, তাই তোমাদেরকে বাড়ি ভাড়া দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। তুমি বোঝদার মেয়ে, তাই তোমাকে বললাম, তুমি ওদের একটু বুঝিয়ে বলো না গো, যেন এত ঘন ঘন না আসে। এখনো কি এসেছে? হ্যাঁ, এই তো খানিকক্ষণ আগেই এলো সব। ঠিক আছে কাকিমা, আপনি চিন্তা করবেন না, যা দেখার আমি দেখে নিচ্ছি, আপনার কোনো রকম অসুবিধা হতে দেবো না। বেশ বেশ, এসো মা, যাও ঘরে যাও। এই ছকটা পুরো মাথার মধ্যে একদম গেঁথে নে। হ্যাঁ, একটা এদিক ওদিক স্টেপ ফেলবো, পুরো কেস বলে দিলাম। আচ্ছা শোন, এবার দিকটা দেখ, এইটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড। এখান থেকে বাঁদিক নিবি, এটা হচ্ছে একডালিয়া। একডালিয়া থেকে এই ডান দিকটা নিলি, এই জায়গাটা হচ্ছে গড়িয়াহাট মোড়। এখান থেকে আবার এই দিকটা সরে এলি, এই দেখ এই জায়গাটা দেখছিস, এটা হচ্ছে সাদার্ন বাইপাস। ঠিক আছে, সাদার্ন বাইপাস এই জায়গাটায়। এই দেখ, এখান থেকে আবার দেখ, এটা হচ্ছে মেনকা সিনেমা হল। মেনকা সিনেমা হলের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই জায়গাটায় আমি থাকবো। উফ, তুই কিছুতেই আমার কথা শুনবি না দিদি। ভানু, তুই থাকবি এইখানটায়, বাপ্পা দেখে নে ভালো করে, এই যে কানেক্ট করছে এই জায়গাটায় তুই থাকবি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, তুই না যখন এই গাড়িটা ঢুকবে পড়ে যাবি, অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে বস। ওকে, তারপর দাঁড়া, শুধু ওকে বস বললে হবে না, একটু কাতরাবি, ছটপট করবি, না হলে কি হবে, ওরা তোকে নিয়ে বিজি হতে পারবে না। না, ওকে নিয়ে বিজি হলে তবে না আমরা আমাদের কাজটা সামলাতে পারবো। এক্সাইটেড হোস না, উজিকে কিন্তু একটুও কোনো আঁচ পেতে দেওয়া যাবে না ভানু। না না না, ও কিছু জানলে কিন্তু একদম ফিনিশ। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, দেখে না একবার ভালো করে। আচ্ছা শোন, আর একটা কথা, উজি যদি বাই চান্স কিছু জিজ্ঞাসা করে, মানে কেন বেরোচ্ছি না বেরোচ্ছি, বলবে একটু আড্ডা মারতে যাচ্ছি, সিম্পল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাই। উজি, এদিকে আয় তো বাবা, এদিকে আয়। আরে কি হয়েছে কি তোর এরকম? এই উজি, উজি, উফ, তোর শরীর টরীর খারাপ, জ্বর টর আসেনি তো? হ্যাঁ, লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না দিদি, একদম ভালো লাগছে না। ও দেখি, এই ভানুকে আমি এক্ষুনি বলছিলাম, জানিস তো, তুই বড্ড বেশি খাটাখাটনি করছিস, তোর কি এত পাকামি করার কি দরকার আছে? হ্যাঁ, একা একা রোদের মধ্যে ঘোরার কি দরকার আছে? টাকা পয়সা কামানোর হলে সেটা আমি বুঝে নেবো, বুঝি, তুই শুধু ভালো থাক, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুই চ তো আমার কাছে একটু, এখানে আয়, তুই শুবি, চ, আমি তারপর একটু বেরোবো। হ্যাঁ, যাস না প্লিজ, আজকে কোথাও যাস না দিদি, প্লিজ। আরে প্লিজ, আমাকে ছেড়ে আজকে কোথাও যাস না। আমি দেখ, আমার শরীরটা আজকে সত্যি ভালো লাগছে না, একদম ভালো লাগছে না আমার। বাবার কথা খুব মনে পড়ছে আমার, প্লিজ যাস না, আজকে দিনটা আমাকে ছেড়ে কোথাও যাস না প্লিজ। আমি যাইনি উজি, আমি কোথাও যাইনি, তুই এদিকে আয়, শুবি আয়, আমি যাবো না, ঠিক আছে? আয় এদিকে, এখানে এখানে, হ্যাঁ এদিকে। কি অবস্থা, আয় বস তো, বস, তুই একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, যাবি না তুই কোথাও আমাকে ছেড়ে?
যাবি না প্লিজ। আমি যাব না, আমাকে ওরা থাকবে, একটু ভাগাতে দে ভানুদেরকে, 2 মিনিট দে, তুই 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 একটু আমাকে সময় দে, তারপর খাওয়া দাওয়া করে তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো, কেমন বল? আসছি তার। হেই, দাঁড়িয়ে আছিস কেন? রাত হয়েছে, বাড়ি যা 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 যা। ওই প্ল্যান একদম সর্ট আউট আছে, হ্যাঁ? প্ল্যান কিন্তু কোনো চেঞ্জ হবে না, যা প্ল্যান ছিল তাই হবে। উজিকে আমি ঘুমটা পাড়িয়ে ঠিক সময় মতো চলে যাবো। যা যা। উজি, শোন না, তুই একটুখানি ফ্রেশ হয়ে নে, বুঝলি তো? আমি ততক্ষণ খাবারটা গরম করে। শোনা বোন আমার, থাকো। মিথ্যে বলে হলেও তোকে আমি আটকাবই দিদি। দুনিয়ায় কি শুধু অন্যায় যেতে? তাহলে এতদিনে না পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। তোরও একদিন ন্যায়ের প্রতি বিশ্বাস জন্মাবে, দেখিস। বাবার আদর্শকে আমি কিছুতেই হারতে দেব না। কি ব্যাপার, আজকে এত দেরি হচ্ছে কেন? যাই হোক, 10:30টার মধ্যে ঢোকার চেষ্টা করুন। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করাবেন না, চারিদিকে যে অবস্থা, চুরি ছিনতাই তো লেগেই আছে। যাক, আর হ্যাঁ, রুট ফলো করবেন, কেমন? হ্যাঁ স্যার, একদম। স্যার, কালেকশন করতে আর বেশি সময় লাগবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। স্যার, এখানে 14 লাখ আছে। ঠিক আছে, এন্ট্রি করে গাড়িতে তুলে দিন। কাকু, ঋষি কি কোথাও বেরিয়েছে জানো? হ্যাঁ, বেরিয়েছে মানে অফিস থেকে বেরিয়ে সোজা গ্র্যান্ডে গেছে। ওখানে ফরেন ডেলিগেটসদের সাথে একটা মিটিং আছে। মিটিং বোধহয় এতক্ষণ শেষ হয়ে গেছে। কেন বলতো? না না, আসলে ও একা বাড়ির বাইরে অনেকক্ষণ থাকলে না আমার খানিকটা টেনশন হয় আর কি। ঠিক আছে, তুমি পড়ো। হ্যাঁ, তোমার কি মনে হয় ঋষি কি ওই মেয়ে দুটোর ব্যাপারে ইনকোয়ারি করতে পারে? মেশো তো তাই বললো। যদিও ঋষি কিন্তু এখনো পর্যন্ত ওই মেয়ে দুটোকে ওর ওই পুরোনো কেসের সঙ্গে রিলেটেড মনে করছে। তবে ঋষি, আমার কিন্তু মনে হয় এরা হরিপ্রসাদেরই মেয়ে। কি? কেন মনে হচ্ছে তোমার এটা? কারণ আমি আসানসোলে খোঁজ লাগিয়েছিলাম, ওরা ওখানে নেই। ওরা বাড়ি বন্ধ করে কলকাতায় চলে এসেছে। ঐশী, ওরা কিন্তু চুপ করে বসে থাকবে না, নিশ্চয়ই কিছু না কিছু একটা প্ল্যান করছে।